আজকের আবহাওয়াটা দেখুন খুবই সুন্দর। এখন রৌদ্র উঠে গেছে, প্রচুর বাতাস আছে, কিন্তু সকালবেলা খুব বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পর আকাশটা মোটামুটি একটু পরিষ্কার হয়েছে, কিন্তু মেঘ আবার জমতে শুরু করছে, যে কোনো সময় বৃষ্টি হবে। আর বৃষ্টির দিন মানে কিন্তু বাঙালির একটা প্রিয় খাবার আছে। তো বৃষ্টি দেখে সবাই ভাবতেছে যে আজকে সেই খাবারটা আমাদের বাসায় হবে। যেই কথা সেই কাজ, খিচুড়ি, গরুর মাংস ভুনা আর আচার। আর কি লাগে। আর বাঙালির কিন্তু খাবারের জন্য কোনো অকেশন দরকার হয় না, যে কোনো সময় যে কোনো খাবার খায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? যদিও আজকের রেসিপিটা আমার নিজের না, সেটা আমার মা করেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা বৃষ্টি দেখে বাসায় সবাই বলতেছে আজকে খিচুড়ি হোক, খিচুড়ি খাওয়া হবে। তো খিচুড়িটা রান্না করবে কে? আমরা বললাম যে মা রান্না করুক, মায়ের হাতের খিচুড়িটা ভালো লাগে, তো মা খিচুড়ি রান্না করতে শুরু করে দিল। তো অলরেডি মা চুলায় খিচুড়িটা বসিয়ে দিয়েছে। একটা পাতিলের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর আস্ত গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, স্টার মশলা এগুলো দিয়ে দিল। দিয়ে একটু লবণ দিয়ে পেঁয়াজটা আর মশলাগুলো একসাথে ভেজে নিল। তারপরে এখানে গুঁড়ো মশলা দেওয়া শুরু করেছে। প্রথমে দিল একটু হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে তার মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিচ্ছে। আমরা সাধারণত করি কি যে বাটা মশলাটা আগে দিই, কিন্তু ওনাদের দেখি যে গুঁড়ো মশলাটা আগে দেয়। তো আগের দিনের যে মানুষগুলা বা আমাদের মা, খালা, নানি, দিদিরা যারা রান্না করতো, তাদের রান্নার স্বাদই কিন্তু আলাদা। আর মায়েদের হাতের রান্না প্রত্যেক সন্তানের কাছে ভালো লাগে। মা যেভাবেই রান্না করুক না কেন, সেই রান্নাটা কিন্তু মজাই লাগে আমাদের কাছে। তো মা এখানে আদা রসুন বাটার সাথে একটু কাঁচামরিচ বাটাও দিয়েছে, দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আমার মায়ের এই রান্নাটা কিন্তু খুব মজা হয়। এখন দিয়ে দিল একটু গোলমরিচের গুঁড়ো, সেটা আমি আগে বলেছিলাম। এখানে গোলমরিচের সাথে একটু জায়ফল ছিল, এটা একসাথে গুঁড়ো করে তারপরে দিয়েছে। এই খিচুড়িটা যে রান্না করতেছে, এটা আপনারা দেখলে বুঝবেন। এই যে মশলাটা কষাচ্ছে এরকম। আর খিচুড়ির শেষে গিয়ে একটা জিনিস ব্যবহার করা হবে, সেটা একটু দেখবেন, তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট অনেক বেশি ভালো হয়। যদি এটা ভুনা খিচুড়ি, আর একটু যখন এটা একটু অনেক সময় আমরা একটু মিডিয়াম পাতলা খিচুড়ি করি, তারপর আবার দেখা যায় একদম পাতলা খিচুড়ি করি। এই জিনিসটার মধ্যেও কিন্তু আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে থাকুন শেষে কি ব্যবহার করা হচ্ছে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে। এরপরে এখানে মাংস দিয়ে দিল, এটা গরু মাংস। এখানে প্রায় 1.5 কেজি গরু মাংস দিয়েছে। আপনারা চাইলে এটা খাসির মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে করতে পারবেন একই পদ্ধতিতে। মাংসটি দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছে। তো দেখুন মাংসটা দেওয়াতে কিন্তু বেশ খানিকটা পানি উঠে গেছে। এটা ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেবে। আজকে যে খিচুড়িটা রান্না করতেছি সেটা কিন্তু পোলাও চাল দিয়ে করবে না, আমরা বাসায় যে রেগুলার চাল খাই সেটা দিয়ে করবে। আপনাদেরকে দেখাবো চালটা কেমন। তো মাংসটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে ভেজে রাখা মুগ ডাল দিল। এখানে কিন্তু 2 রকমের ডাল ব্যবহার করবে। অনেকে কিন্তু খিচুড়িতে মুগ ডাল, মাংস এটা দিয়ে দেয়, দিয়ে তারপরে হয়ে যায়। কিন্তু আমাদের আজকে খিচুড়ির মধ্যে আলু, তারপরে মুগ ডাল, মসুর ডাল সবটাই দিবে। তো মুগ ডাল দিয়ে যখন একটু কষানো হয়ে গেছে, তখন এটার মধ্যে আলু আর মসুর ডালগুলো দিয়ে দেওয়া হয়েছে। মসুর ডালটা কিন্তু ভেজে রাখা হয়েছে। সবকিছু দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবে। এতে কিন্তু মাংস, আলু, ডাল অনেকটা সিদ্ধ হয়ে আসবে। যখন এগুলা প্রায় 60-70% এর মতো সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এখানে চাল অ্যাড করা হবে। তো সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু এখানে শুধু মুগ ডাল দিয়ে করতে পারবেন বা শুধু মসুর ডাল দিয়ে করতে পারবেন। চাইলে কেউ আলুটা না দিলেও পারেন, কিন্তু এগুলো দিলে কিন্তু খেতে ভালোই লাগে একটু। তো ডাল এখানে কিন্তু ছোলার ডাল যেটা, সেটা দিলে কিন্তু আরো ভালো লাগতো। এই যে দেখুন, এটা যে চালটা, এটা কিন্তু অনেকটা পোলাও চালের মতো। কাটারি ভোগ সবাই চেনে, কাটারি ভোগ একটা চাল পাওয়া যায়। দেখতে এটা একদম পোলাও চালের মতো অনেকটা। এটার ভাতগুলো একটু লম্বা লম্বা হয়, খেতে কিন্তু ভালোই লাগে। তো এটা কিন্তু রেগুলার ভাতের চাল আমরা খাই, তো সেটাই ব্যবহার করলাম এখানে। এখানে পোলাও চাল দেওয়া হয়নি। তো চাল কিন্তু এখানে প্রায় 1 কেজির থেকে কম আছে, সেই চালটা এখানে ব্যবহার করা হলো। তো চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে দেওয়া হচ্ছে।
এরপরে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেওয়া হবে। এখন পোলাও চাল হয়ে কিন্তু পরিমাণ আপনি মাপ চাল যদি আপনি 2 কাপ নিতেন তাহলে দেখা যেত যে আপনার পানি দিতে হতো 4 কাপ, কিন্তু এখানে যেহেতু এটা ভাতের চাল, তো আপনার চালটা সিদ্ধ হতে কতটা সময় লাগবে সেটা আপনি যখন রেগুলার ভাত রান্না করেন সেই অনুযায়ী কিন্তু আপনি করে নেবেন। ভাতের চালটা দেওয়ার পরে যখন এটা ভালো করে সিদ্ধ হয়ে আসছে, প্রায় খিচুড়িটা হয়ে আসবে, ঠিক ওই মুহূর্তে এখানে একটা ফোড়ন দেওয়া হবে। আমি প্রথমেই বলেছিলাম যে শেষে একটা জিনিস দেওয়া হবে, সেটা হলো ফোড়ন। এই ফোড়নটাই দেওয়া হবে। এখানে একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো মরিচ, যেটা শুকনো লঙ্কা বলে সেটা, আর রসুন কোষ, রসুন বড় রসুন যেটা হয় সেটার কোষগুলো খুলে সেটা এখানে দেওয়া হচ্ছে, আর দিয়ে দেওয়া হবে আস্ত জিরে, তারপরে একটু পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে এই ফোড়নটা রেডি করা হবে। তারপরে এই ফোড়নটা দেওয়া হবে খিচুড়িতে। এই ফোড়নটা দিলে কিন্তু খিচুড়ির যে একটা ফ্লেভার, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা কিন্তু অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে কি পরিমাণ ভালো লাগতেছে। তো খিচুড়িটা দেখুন প্রায় একদম চাল টাল সব সিদ্ধ হয়ে এটা একদম শুকিয়ে আসছে, ওই পর্যায়ে কিন্তু এই ফোড়নটা দেওয়া হলো। এখন ভালো করে ফোড়নটা মিশিয়ে দেওয়া হবে, আর সাথে দেওয়া হবে একটু ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলে কিন্তু আপনার খিচুড়িটা রেডি হয়ে যাবে। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই খিচুড়ি রান্নাটা দেখলেন, আমার না, এটা আমার মায়ের হাতের রান্না, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন কেমন হয় এই খিচুড়িটা। যদিও বাঙালির কাছে মানে খিচুড়ি যেমন তেমনই হোক না কেন, সেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটাও বলবেন, যদি ভালো লাগে পাশে থাকতে পারেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখুন খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন ঘিটা দিয়ে বাস নামিয়ে রেডি পরিবেশন করলে হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই।